বলেছেন এবং এর আগেও আমাদের বক্তারা বলেছেন, নতুন কথা কিছু নেই। আমরা জানি এবং বুঝি যে আমাদের রাজ্যে পুলিশ প্রশাসনের আর কিছু করার নেই। থানা আছে, ঘর আছে, একটা বড় ব্যানার আছে, কিছু জার্সি পড়া মানে উর্দি পড়া পুলিশ আছে, তাদের কাছে কিছু গাদা বন্দুক আছে, তাদের কাছে কিছু লাঠি আছে, কিন্তু সে সবই হচ্ছে নিরীহ সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য। কিন্তু প্রশাসনের হয়ে যে কাজ, মস্তান টস্তান কন্ট্রোল করা বা এলাকায় শান্তি শৃঙ্খলা রাখা, তা তাদের জন্য এই পুলিশ এখনো ব্যবহার করা হয়নি। আমরা 2011 সালের মে মাসে শুনেছিলাম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী যখন হননি, বলেছিলেন ভোটের আগে আমি গুন্ডা কন্ট্রোল করি। আর আজকে বুঝি, উনি তো পুলিশ মন্ত্রী, আজকে বুঝি যে গুন্ডারাই ওনাকে কন্ট্রোল করেন। ওনারা কিছু করার নেই। পুলিশ স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যমন্ত্রী যেমন কিছু করার নেই, অবহেলা তিলোত্তমা মারা যাচ্ছে, খুন হচ্ছে, হাসপাতালগুলো উঠে যাচ্ছে, সুপার স্পেশালিটি হসপিটালে মানে ফলস মানে কি বলবো, দূষিত স্যালাইন পাওয়া যাচ্ছে, সেরকম পুলিশ প্রশাসনের আর কিছু করার নেই। এবং এই পুলিশ প্রশাসনের কাছে আমাদের কথা হচ্ছে, আপনি যে অশোকস্তম্ভ লাগানো যে উর্দি, এটার প্রতি সুবিচার করুন, কোনো একটা ব্যবস্থা নেই। আর নৈহাটি সম্পর্কে যে খুশি মন্তব্য করে দিচ্ছে। আমার আগে দেবজিৎ বলছিল যে অর্জুন সিং, সুকান্ত মজুমদার এরা তো আসবে নৈহাটিতে, এবং অর্জুন সিং তো এই রাজনীতি করেই এই ব্যারাকপুর শিল্পাঞ্চলকে দূষিত করেছিল একটা সময়। এই খুনের রাজনীতি করে ব্যারাকপুর শিল্পাঞ্চলকে দূষিত করেছিল অর্জুন সিং। সমস্যা হলো এটাই, যিনি বললেন এই খুনের রাজনীতি খতম করবেন, যিনি বললেন গুন্ডা মুক্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটাকে গুন্ডা মুক্ত করবেন, তিনি অর্জুন বাবু যে পথে চলেছেন সে পথেই চলছেন। তিনিও হচ্ছে ফেরারি পৌঁছ নাটক করেন, তিনি আসলে চলেন সঙ্গে নিয়ে লুম্পেন পৌঁছবেন। এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদের বড় সমস্যা। মঞ্চে নাটক করেন উনি ফেরারি পৌঁছ, আর ওনার আশেপাশে যারা ঘোরে তারা হচ্ছে লুম্পেন পৌঁছ। উনি লুম্পেন পৌঁছ নিয়ে চলেন। লুম্পেন পৌঁছ নিয়ে চললে যা হবার তাই হচ্ছে, কন্ট্রোল করতে পারছে না। থেতলে থেতলে থানার কাছে থেতলে থেতলে একটা মানুষ মরে যাচ্ছে, দুটো গুন্ডা গোষ্ঠীর মধ্যে মারপিট হচ্ছে, বালি তুলে বিক্রি হয়ে যাচ্ছে, কারখানার জমি কে বিক্রি করবে কে নেবে তার ভাগ হচ্ছে, পুকুর বুঝিয়ে একেবারে মাঠ করে দেওয়া হচ্ছে, মিউনিসিপালিটি থেকে যথেচ্ছ টাকা কামানো হচ্ছে, ভাগ কি করবে? জুয়া সাতটা ঠেক রমরমিয়ে চলছে, ভাগ কে নেবে? আর এই ভাগ নিতে গেলে পরে বকরার গন্ডগোল, আজ তৃণমূল কাল বিজেপি, আর তারপর তাকে কেন্দ্র করে আমরা বঙ্কিম কলেজের কাছে দেখলাম ছেলেকে এরম ভাবে পিটিয়ে মারা হলো। গতকাল একটা ছবি দেখছিলাম, বঙ্কিম কলেজের সরস্বতী পুজো 7টার সময় বঙ্কিম কলেজের বড় গেট বন্ধ হয়ে গেছে। থাকবে কি, লোকে যাবে কেন কলেজে ঠাকুর দেখতে? কলেজটা কেন্দ্র করে যদি নেশা করার জায়গা হয়, কলেজটাকে কেন্দ্র করে যদি মস্তান তৈরির জায়গা হয়, কলেজে যদি ছাত্রছাত্রীদেরকে মস্তান তৈরির পাঠ্যক্রম পড়ানো হয়, তাহলে পরে যা হওয়ার তাই হচ্ছে। এর আগে আমরা দেখলাম আমাদের পশ্চিমবাংলায় লোকে এটাকে হিন্দু মুসলমান করে দিল, এটা এরকম না তো, ব্যাপারটা হচ্ছে বকরাল গন্ডগোল। কে নেবে ছাত্র সংসদের টাকা? তার জন্য জয়পুরিয়া কলেজে পুলিশ পাহারা সরস্বতী পুজো করতে হচ্ছে। কে নেবে টাকা? কারা টাকার, কোন ছাত্র সংসদ কারা টাকার ভাগ দেবে? তার জন্য হচ্ছে পুলিশ পাহারায় এরা যে সরস্বতী পুজো করতে হচ্ছে। কদিন পরে মুখ্যমন্ত্রী এমনি পুলিশ নিয়ে থাকবেন, কদিন পরে পাহারায় বেরোতে হবে গুন্ডা দামালদের কন্ট্রোল না করতে পেরে। এমনি মাঝে মাঝে বেশি ঢোকাইছেন বিভিন্ন এমপি এমএলএরা, এরপর কন্ট্রোল করতে না পেরে আরো বেশি ঢোকাইছেন। কিন্তু এটা হচ্ছে শেষের শুরু, এটা মুসল পর্ব চলছে, মুসল পর্ব। মহাভারত পড়েছেন যারা, দেখবেন মুসল পর্ব, যাদবরা একে অপরকে হত্যা করছে মুসল দিয়ে। এখানেও পশ্চিমবাংলায় এখন মুসল পর্ব চলছে, আর এই ফল ভুগছে নৈহাটিতে, সাধারণ মানুষের ফল ভুগছে। কখনো তৃণমূল, কখনো বিজেপি, নৈহাটি একটা অশান্ত নৈহাটি। আর ওখানে বসে ববিজা মন্তব্য করছে, যিনি মনে করেন তিনি বলছেন যে বাড়ি হেলে পড়লে হেলে বলতে পারে, এই ববিজা মন্তব্য করে দিচ্ছেন যে নৈহাটি তো মস্তানদের শহর। নৈহাটি মস্তানদের শহর বলে নৈহাটিতে কেউ চেনে না। বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হরপ্রসাদ শাস্ত্রী, ব্যারিস্টার পি মিত্র থেকে শুরু করে শ্যামল মিত্র, সমরেশ বোস, নৈহাটি মানে এইটা, নৈহাটি মানে সরোজ বন্দ্যোপাধ্যায়, নৈহাটি মানে এখন জীবিত আছেন রাঘব চট্টোপাধ্যায়, এদের নামও নৈহাটির চেনে লোকে এইভাবে। আর এরা নৈহাটিকে চেনাচ্ছে মস্তান গুন্ডাদের শহর। গৌরীপুরের হালকি বানিয়ে আমরা শুনেছিলাম লোকসভা ভোটের আগে গৌরীপুর বিল খুলে যাবে, আবার হচ্ছে ওই নাটক করা এমপি আর নাটক টাটক করলেন, খুলে যাবে বিল।
গৌরীপুর খুলবে না, আসলে গৌরীপুর মিলে জমি বিক্রি করে দেওয়া হবে। এখন এমএলএ কে আমি ধরি না, ওই কোথা থেকে এমএলএ হয়ে গেল বলে বাইরে সেনার এমএলএ হয়ে গেল বলে এমএলএ মানতে হবে নাকি? চুরি করে জিতে গেলে কি এমএলএ হয়ে যাবে? আর এখানে দাঁড়িয়ে আমরা পুলিশ প্রশাসনকে এটা বলবার চেষ্টা করেছি যে পর মানুষ রাস্তায় নামবেন, বিজেপিকে আসতে মিছিল করতে দেওয়া হচ্ছে, তারা নৈহাটি শহরে ঢুকে যাচ্ছে বাধা ছাড়া। আপনি পারমিশন চাইছিলেন, আপনাকে পারমিশন দেবে না। সাধারণ মানুষকে পারমিশনের জন্য হ্যারাসমেন্ট করা হচ্ছে। সামনে পরীক্ষা, মাধ্যমিক, মাইক বাজছে উচ্চস্বরে, কোনো ব্যাপার নেই, কিছু কোনো কারোর কন্ট্রোলে কেউ নেই। অচিরেই এটা হবে আগামী দিনে যে মানুষ কিন্তু আস্তে আস্তে এর বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নামছেন, এবং এই বিক্ষোভে রাস্তায় নামলে পারে মানুষ এরপর বুঝে নেবেন। কিন্তু তখন এই লোহার গ্রিল আটকে থানা আটকানো যাবে না, তখন এই দরজা বন্ধ করে থানা আটকানো যাবে না, এই পুলিশ দিয়ে মানুষের যে জনরোষ, সেই জনরোষকে থামানো যাবে না। আমরা এখানে 72 ঘন্টা শুধু অবস্থান বসবো না, যদি সমস্ত মানুষ রাস্তায় নামে আর জনরোষ যদি তৈরি হয়, তখন পুলিশ কিন্তু পালাবার পথ পাবেন না। এটা বিভিন্ন রাজ্যের, দেশে, পৃথিবীর ওটা ইতিহাসের সাক্ষী দিয়েছে। আর আমরা আপনাদের বলছি, জনরোষের থেকে নিজেদেরকে বাঁচান। আপনাদেরও ফ্যামিলি আছে, তারাও লোকালিটিতে বাস করে, তারাও চায় শান্তিপূর্ণ পশ্চিমবাংলা, শান্তিপূর্ণ নৈহাটি, শান্তিপূর্ণ শহর। তাই এই শহরটাকে রক্ষা করার জন্য, এই শহরের সংস্কৃতিকে রক্ষা করার জন্য, এই শহরের শান্তিপূর্ণ পরিবেশকে ফিরিয়ে আনার জন্য সকলে মিলে আমরা লড়াই করছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো, আসুন ভূমিকা গ্রহণ করুন। ধন্যবাদ। লাল সালাম।